পলিটিক্যাল কোয়েশ্চেন প্লিজ। আমি রাস্তা ভুল করে ফেলেছিলাম। আমার নাচ আসলে শেখা হয়েছে একদিন। এখনই আসলে এরকম কিছু খোলাসা করতে চাই না। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি রাস্তা ভুল করে ফেলেছিলাম। আর এর বাদে হচ্ছে এই প্লেসটা কিংবা এই পিকনিকটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন যাদের সাথে দেখা হয় না, এই পিকনিকের মাধ্যমে তাদের সাথে দেখা হয় এবং একটা হিউজ মিলন মেলা হয় আমাদের। আসলে পরিচালক সমিতির পিকনিক তো মানে আমাদের সব বাঘা বাঘা পরিচালকদের একসাথে পাওয়া। এই সুযোগটা আমার মনে হয় না কেউ মিস করতে চায়। আর ছোটবেলায় এত পরিচালকদের সাথে কাজ করেছি, তাদের যখন আবার নতুন করে এরকম পিকনিকে কিংবা এরকম প্রোগ্রামে পাই, তখন আসলে খুব ভালো লাগে, একটা নস্টালজিয়া ফিল হয়, যার জন্য আরো চলে আসা। দেখি সিনেমার পাশাপাশি মঞ্চে দেখলাম পারফরমেন্স করছে দারুণ। এটা কিভাবে এনজয় করছেন? নাচতে তো বরাবরই ভালো লাগে, পারফর্ম করতে বরাবরের মতোই ভালো লাগে। এটা তো আসলে নতুন না, অনেক বছর ধরে আসলে করে যাচ্ছি। ছোটবেলায়ও পারফর্ম করেছি অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট, তখনও আমি স্টেজে পারফর্ম করেছি। সো ওই জায়গা থেকে একটা প্র্যাকটিস আমার সবসময় ছিল এবং বড় হওয়ার পর, নায়িকা হওয়ার পর আসলে ওইটা অব্যাহত আছে, ওটা ধরে রাখার চেষ্টা করি সবসময়। এবং যেহেতু আমি অনেক এনজয় করি পারফরমেন্সটা, সো যখনই আমাকে বলা হয়, আমার ডেট ফাঁকা থাকলে আমি আসলে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা হয়। একসাথে নেই আমরা, তোমার বোম আছে না? আমার নাচ আসলে শেখা হয়েছে একদিন, সত্যি কথা বলতে। আমি তো নাচতে পছন্দ করতাম, অনেক পারফর্ম করা হতো। আমার মা আমার জন্য নাচের একজন টিচার ঠিক করে, যিনি বাসায় এসে আমাকে নাচ শেখাবেন, সব কিছু ঠিক হয়। এবং একদিন আমি ক্লাস করি তার কাছে, আর যেদিন আমি ক্লাস করি তার পরের দিনই আসলে আমার মা অসুস্থ হয়ে যায়, যার জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি। সো এই একদিনই যদি আমি ধরি হাতে কলমে, হয়তো ওই একদিনই আসলে আমার শেখা। আর এর বাদ বাকি যতটুকু শিখেছি, আমি বলবো আমার মার থেকেই শেখা। তুমি মাঝখানে ঢুকলা কেন? তুমি একটা প্রশ্ন করবা? মানে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাচ এবং মঞ্চে এবং বিভিন্ন সামনে ঈদ আছে, দেখি কোনো সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম আসছে কিনা ঈদ উপলক্ষে? এখনই আসলে এরকম কিছু খোলাসা করতে চাই না। যেহেতু আমাদের উৎসব মাত্র শুরুর দিকে, এখন মাত্র বছর শুরু, এখনো উৎসব আমাদের আসেনি। সো এখনো আমাদের 2টা ঈদ বাকি, আরো অনেক উৎসব বাকি। সো কোনো না কোনো উৎসবে তো অবশ্যই আসা হবে। সো এটা এখনই আসলে খোলাসা করতে চাই না, যখন আসবো তখন ঘটা করেই আসবো। বাবু, সামনে 14ই ফেব্রুয়ারি কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো ইভেন্ট আছে? শুটিং থাকতে পারে, যতটুকু পর্যন্ত শুনেছি। দেশের অবস্থা ঠিকঠাক থাকলে, একটা ডেট দেওয়া আছে, দেশের অবস্থা ঠিকঠাক থাকলে শুটিং হবে। 14ই ফেব্রুয়ারি অনেক ভোটার এবং ভোটার ভোট দিবেন কোথায়? এই আসির শেষ করি। নো মোর পলিটিক্যাল কোয়েশ্চেন প্লিজ। না, ভোটার কোথায় হবে না, ভোট দিবেন কোথায়? এটা তো আমি আপনি কোথাকার ভোটার ভুলে গেছি ভাই, সত্যি কথা। আচ্ছা আল্লাহ, ঠিক আছে। আর কিছু আছে ভাইয়া? নাহলে ওকে, আমি একটু দেখা করে আসি সবার সাথে। বলেন ভাই, বলেন। সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে, কোন পরিকল্পনা আছে? ওই যে একটু আগে বললাম ভাইয়াকে যে একটা ডেট দেওয়া আছে, দেশের পরিকল্পনা ভালো থাকলে শুটিং করতে যাব। মানে এই যে বাঙালিরা একটা দিন খুব সেলিব্রেট করে ভালোবাসার জন্য, আমার ভালোবাসা মূলত আমার কাজ। তো আমি প্রতিটা ভ্যালেন্টাইনে চেষ্টা করি কাজ করার। যে যাকে ভালোবাসে তার সাথে ঘুরতে যাই, আমি কাজ ভালোবাসি, আমি কাজ করি। একটা হৃদয়ের সাথে কাজের কথা ছিল, বা কতদূর কি একটু বলবেন হৃদয়ের সাথে? আমার মনে হয় এটা সময়ের অপেক্ষা করলে অনেক ঘটা করে কিছু জানানো যাবে। থ্যাংক ইউ। শুভেচ্ছা বার্তা, একটা শুভেচ্ছা বার্তা শেষ করে দিই। তুমি আমার লগে আচ্ছা।